স্বামী বিবেকানন্দ 1893 সালে আমেরিকার শিকাগোতে যে বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল তাতে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন। সেই সময় 4 বছর তিনি আমেরিকায় ছিলেন। সেই সময় যাদের বাড়িতে তিনি আশ্রয় পেয়েছিলেন তারা যা খেত স্বামীজিকেও তাই খেতে হতো। অনেকেই জানেন যে হিন্দু মুসলমানদের মধ্যে খাওয়া নিয়ে অনেক বাছবিচার থাকলেও খ্রিস্টানদের মধ্যে তা নেই। তারা গরু শুয়োর সহ যা খাওয়া যায় সবই খায়। স্বামীজিকেও সেই 4 বছর সেই সব খাবারই খেতে হয়েছিল। আমেরিকায় এবং পরে ইউরোপ ভ্রমণের সময় স্বামীজি এসব খাবার খেলেও দেশে ফিরে তিনি কখনো হিন্দু শাস্ত্রে নিষিদ্ধ কোনো খাবার খাননি। কিন্তু তিনি কখনো নিরামিষভোজীও ছিলেন না। মাছ মাংস খেয়ে গেছেন জীবনের শেষ পর্যন্ত। শাস্ত্র না পড়েই যারা মনে করেন যে হিন্দু ধর্মে নিরামিষ খাবারের কথা বলা আছে তাদেরকে জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় হিন্দু শাস্ত্র সম্পর্কে স্বামীজির কম জ্ঞান ছিল? স্বামীজি জানতেন যে হিন্দু শাস্ত্রে কোথাও নিরামিষ খাবারের কথা বলা নেই, তাই তিনি নিরামিষ খেতেন না। শুধু তাই নয়, স্বামীজি আরও জানতেন যে নিরামিষ খাবারের কুফল কতটা। তাই তিনি বলেছেন, অহিংসার নামে অস্ত্রত্যাগ এবং নিরামিষ আহার হিন্দু জাতির পতন ও হাজার বছরের পরাধীনতার অন্যতম কারণ। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে। ধন্যবাদ।